তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার চোখ বিশ্বব্রহ্মাণ্ডের গভীরতায় তাকিয়েছিল। হ্যাঁ, আমি বলছি বিজ্ঞানী স্টিফেন হকিং এর কথা, যিনি পদার্থবিজ্ঞানী, মহাবিশ্ব চিন্তার পথিকৃৎ এবং সময়ের ভাষ্যকার। মাত্র ২১ বছর বয়সে স্টিফেন হকিং চেস্টীয় স্নায়ুকোষ রোগে আক্রান্ত হয়, যা সাধারণত ৫০ বছরের পরের মানুষদের হয়ে থাকে। আর এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত ১ থেকে ২ বছর বেঁচে থাকে, তবে ওই ১ থেকে ২ বছরের মধ্যে সম্পূর্ণ শরীর অকেজো হয়ে যায়, যা সম্পূর্ণটা ঘটেছিল স্টিফেন হকিং এর সঙ্গে। কিন্তু আশ্চর্যজনকভাবে এত কিছুর পরেও এই সম্পূর্ণ অচল শরীরটা নিয়ে স্টিফেন হকিং বেঁচেছিল আরও ৫৫ বছর। শরীরে লাগানো একটি নলের সাহায্যে তিনি খেতেন এবং অন্য আরেকটি নলের সাহায্যে সে নিঃশ্বাস নিতেন। আর কথা বলার জন্য তার হুইল চেয়ারের মধ্যে একটি স্পেশাল কম্পিউটার লাগানো হয়, সেখানে মুখের পেশিতে লাগানো ছোট্ট একটি সেন্সরের মাধ্যমে তিনি টাইপ করতেন। এই কম্পিউটার পরে তার তথ্যগুলোকে অন্য মানুষ পর্যন্ত পৌঁছায় দিত। তার শরীরের সমস্ত অঙ্গ একের পর এক কাজ করা বন্ধ করে দিলেও তার কাছে এমন এক জিনিস ছিল যা সাধারণ মানুষের কাছে ছিল না, আর এটি হল তার এক্সট্রা অর্ডিনারি ব্রেইন। আর এই ব্রেনের সাহায্যে তিনি সাধারণ মানুষের চেয়ে একটু বেশি চিন্তা ভাবনা করতে পারতেন। আর তাই তো মহাবিশ্বের শুরু থেকেই আজকের দিন কৃত্রিম বুদ্ধিমত্তার সময় পর্যন্ত সবকিছুতেই ছিল তার গভীর জ্ঞান। তাকে আইনস্টাইনের পরে দ্বিতীয় প্রতিভাবান বিজ্ঞানী বলা হয়। তবে স্টিফেন হকিং এর সুনাম ছিল অন্য এক কারণে। তিনি যতগুলো আবিষ্কার করেছেন তার ম্যাক্সিমামই সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। আর বিজ্ঞানের এই জ্যোতিষ্ক শুধু মহাবিশ্বই বোঝেননি, তিনি আমাদের ভবিষ্যৎ নিয়েও ভেবেছেন। আজকের এই পর্বে আমরা জানব স্টিফেন হকিংয়ের ৫টি চমকপ্রদ এবং কিছুটা ভীতিকর ভবিষ্যৎবাণী, যা আমাদের পৃথিবী ও সভ্যতার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করে। আপনি যদি ছায়াবৃত্তকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবার চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কি এই প্রেডিকশনগুলো। ভবিষ্যৎবাণী ১। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের শেষ আবিষ্কার। হকিং বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হতে পারে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার, তবে এটি হতে পারে আমাদের শেষ আবিষ্কারও। তিনি আশঙ্কা করেছিলেন, একসময় এআই নিজেই নিজের চেয়ে আরও উন্নত সংস্করণ তৈরি করতে সক্ষম হবে, যা মানুষকে ছাড়িয়ে যাবে এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যেমনটা আমরা সাইফাই সিনেমায় দেখি, তেমনই এক সুপার ইন্টেলিজেন্স যদি মানবিক মূল্যবোধ না বুঝে, তাহলে মানবজাতির ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। ভবিষ্যৎবাণী ২। পারমাণবিক যুদ্ধ এবং মানব ধ্বংস। মানবজাতি তার নিজের ধ্বংস ডেকে আনতে পারে, এ আশঙ্কাও করেছিলেন হকিং। তিনি বলেছিলেন, পারমাণবিক অস্ত্রের ব্যাপক বিস্তার এবং রাজনৈতিক অস্থিরতা যদি অব্যাহত থাকে, তাহলে একটা ছোট্ট ভুল, একটি যুদ্ধ, সমগ্র সভ্যতাকে শেষ করে দিতে পারে। হকিং আমাদের সতর্ক করেছিলেন, প্রযুক্তি যত উন্নত হোক, যদি নৈতিকতা না বাড়ে, তাহলে সেসব প্রযুক্তিই আমাদের ধ্বংস করতে পারে। ভবিষ্যৎবাণী ৩। জলবায়ু পরিবর্তন এবং পৃথিবীর ভেনাশ হয়ে যাওয়া। আমরা যদি পরিবেশ দূষণ এবং কার্বন নিঃসরণ থামাতে না পারি, তাহলে পৃথিবী একদিন ভেনাসের মতো হয়ে উঠতে পারে, অর্থাৎ ৪০০ ডিগ্রি তাপমাত্রায় রূপান্তরিত হবে, যেখানে বেঁচে থাকা অসম্ভব। তিনি স্পষ্ট করে বলেছিলেন, জলবায়ু পরিবর্তনই হতে পারে মানবজাতির সবচেয়ে বড় হুমকি। এই প্রক্রিয়া যদি একবার অপ্রতিরোধ্য হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীতে বাস করার সুযোগ হারাবে। ভবিষ্যৎবাণী ৪। ভিনগ্রহবাসীদের সাথে যোগাযোগ বিপদও আনতে পারে। হকিং বিশ্বাস করতেন, মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব আছে, কিন্তু তিনি সতর্ক করেছিলেন, যদি আমরা তাদের খুঁজে পাই বা তারা আমাদের খুঁজে পায়, তবে আমাদের জন্য তা শুভ নাও হতে পারে। ঠিক যেমনটা কলম্বাস আমেরিকায় এসে আদিবাসীদের ধ্বংস করে দিয়েছিল, তেমনি উন্নত ভিনগ্রহবাসীরা আমাদের সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে, এই আশঙ্কা করেছিলেন তিনি। ভবিষ্যৎবাণী ৫। অন্য গ্রহে বসতি গড়া বাঁচার একমাত্র উপায়। সবশেষে হকিং বলেছিলেন, মানবজাতিকে বাঁচাতে হলে আমাদের এই পৃথিবীর বাইরে যেতে হবে। চাঁদ, মঙ্গল বা অন্য কোনো গ্রহে কলোনি গড়ে তুলতে না পারলে একদিন আমরা নিশ্চিহ্ন হয়ে যেতে পারি। তিনি এটাকে বিলাসিতা নয় বরং প্রয়োজন বলে মনে করতেন। হকিংয়ের ভাষায়, পৃথিবী ঝুঁকিপূর্ণ। আমরা একটা ঝড় কিংবা একটা উল্কাপিণ্ড অথবা একটা ভাইরাস দূরে আছি সম্পূর্ণ বিলুপ্তির কাছ থেকে। স্টিফেন হকিংয়ের ভবিষ্যৎ বাণীগুলো যেন আমাদের জন্য এক একটা সতর্ক সংকেত। প্রযুক্তি, পরিবেশ, মহাবিশ্ব, সবকিছুতেই সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও রয়েছে। হকিং চেয়েছিলেন আমরা যেন প্রশ্ন করতে শিখি, সচেতন হই এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হই। প্রশ্ন হল, আমরা কি তার সেই বার্তা বুঝতে পারছি? আপনারা দেখছেন ছায়াবৃত্ত। আর এই ধরনের আরও আশ্চর্য বৈজ্ঞানিক আবিষ্কার, ইতিহাস এবং ভবিষ্যৎ ভাবনার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ছায়াবৃত্তকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না।